ছাত্র ভাই হল, আমার ছাত্র হল তালবা যারা মেহরবানি করে আপনারা সামনে আসবো, যারা এবার পাবলি ভাইতে সেরা সামনে আও। আই 20 জনকে আই তোমার যে হাফিজ সাহেব হলে পাবলি ভাই ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতরে আজকে তোমার মাথার মধ্যে দেব হইব। ইহান থেকে কিন্তু দুনিয়ার জমিনে তাজ, আখিরাতেও তাজ হোক, সুবহানাল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, যে ফাঁক মারিয়া বইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আমল করা হইব। নবীজির সাহাবায়ে কেরাম হলে যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মাত কথা হল মাতিতা, সাহাবায়ে কেরাম হলে দিলর খান দিয়া হুনতা ফাঁক মারিয়া বইতা। আর এই জমানাত, দহরিয়তের জমানাত, ফসাদের জমানাত কইতরা যে আল্লাহর বান্দা হলে, নবীজির উম্মত হলে কইতরা এক তোমার সুন্নতরে তোমার কইতরা তোমার জিন্দা করবা, কইতরা 100 শহীদের সওয়াব আপনারা আমার আমলের মধ্যে লেখা হইব, সুবহানাল্লাহ। 100 শহীদ যারা, এই সাধারণ শহীদ নাই, যারা তোমার যুদ্ধের ময়দানে গিয়া এই দ্বীনে ইসলামে ফয়লাইবার লাগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মোতায়েন ঘোষলা এই যুদ্ধের লাগিয়া কইরা বিবি বাচ্চান শরারে ফালাইয়া বিবিরে নারী বানাইছেন আর বাচ্চানদের এতিম বানাইছেন। ওলা খান তোমার 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা আপনারা আমরা দিবা হোক, সুবহানাল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, আইগান মসজিদের জলসা, মাদ্রাসার জলসা, ইতাইলকে মাগফিরাতের মজলিস, দুনিয়ার যত মজলিস হল বইব ইতার মধ্যে কোনো জাত মাগফিরাতের ওয়াদা নাই। আল্লাহ তাআলার মাগফিরাতের ওয়াদা আছে। যে জায়গার মধ্যে কোরআন আর হাদিসের মাত কথা হলো, যেখানে বইয়া মানুষের দিনের মাত কথা হলো নয়, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার আসমান থেকে আর রহমতের সকিনা নাজিল হোক, সুবহানাল্লাহ। আর এখানের মধ্যে হইতে আসমান থেকে যদি একটা যদি সুই যদি ফানানি হয়, তাহলে জমিনের মধ্যে ফর্ত নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই যে সুই যেটা হইতে তোমার আল্লাহর ফেরেশতা ডানার মধ্যে আটকে যাইব, হোক, সুবহানাল্লাহ। এই আসমান থেকে যদি আনেওয়ালা গজবকল থাকে, আল্লাহ তাআলা এই দিনের তোমার বয়ানের খাতিরে, হুন্নওয়ালার খাতিরে আল্লাহ তাআলা আসমানে দিয়ে উঠাই লইবা। আমার দুস্থখানার বুজুর্গ হল বা ইয়ে হল, আগেও হয়েছে কথা, একদিন কোনো জিনিস খামাইত নাই আপনার আমার, সারা আমার যে সময় বন্ধ হয়ে যাব বা এই সময় আপনারা আমার সেও সাহায্য করতো নাই, সেও সাহায্য করনেওয়ালাও থাকতো নাই। বিশ্বনবী আকায় নামদার দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে নবী সাহাবায়ে কেরাম কইতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থাকা অবস্থায় যারা জান্নাতের সার্টিফিকেট দিছেন ভাই, যে সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইলা 10 জন সাহাবায়ে কেরাম, তার থেকে আলাদা কইতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দাঁড়াতে যান, দাঁড়িয়ে বিজিয়া তো কইতা শুকর ফানি বাড়িয়ে যায়। যার দ্বারা হামদুল ভাই ওখানে সাহাবায়ে কেরামের জিকির করেন, ওসমান নবীজি আসরের কথা কইল তো খান্দা খান্দনা, কিয়ামতের কথা কইল তো খান্দা খান্দনা। আজ খবর দাঁড়াতে যাইতে সময় কোন কারণে ওসমান তুমি যার দ্বারা খান্দরাই, স্বয়ং তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে বলে তোমার সার্টিফিকেট দিয়েছেন, তোমার তো কোনো বল নাই, কোনো চিন্তা নাই। এরপরে কোন কারণে ও আল্লাহর বান্দা তুমি যা যারা খান্দরাই। হযরত ওসমান ফরমান, সামান্য আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম হল, সামান্য আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন, কবরের এই সময় মানুষের নিয়ে আপনারা আমার রাখি দিবা ভাই মুসলমান। এই সময় কবরের এই সময় সিফা মারব, ডাইন্দার পাত্রিরা হাঁটি বাউদের দিকে আমাইব, আর বাউদের পাত্রিরা হাঁটি ডাইন্দার দিকে আমাইব। যার কারণে আপনি ওসমানে ডরাইয়া আর কবরে আমার কি মামলা করবো মুসলমান। চিন্তা ফিকির লাগাতোয়া যারা তোমার জন্নতার সার্টিফিকেট পাইলিরা, তার আর কোনো চিন্তার ভয় নাই। এরপরে কবরের লগে কি কবরে কি মামলা করবো, এই ধরনের চিন্তার ফিকির সাহাবায়ে কেরাম করছেন, যার যারা শুকর পানি ছেড়েছেন। ও ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আজ তাকিয়া 10 বছর 20 বছর আগে যে হালাত আছিল, আজ অত উলামায়ে কেরাম হল, আজ মসজিদ হোক, মাদ্রাসা হোক, হর জায়গার মধ্যে আজকে দেখা যায় তোমার দিনের মহফিল হল বয়, কত ওয়াজ তাহার বাদে
কত তোমার হইতে তোমার তবলিগ দেখার মধ্যে প্রায় সব হামসায় তবলিগ আছে, কোনো হামসায় বাকি আছে খুব কষাই বাকি নাই। কিন্তু এরপরে মানুষে কেটা করে নমাজও নাই, আই জমাতে নমাজ থেকে মহরুম, এরপরে আজ মসজিদ খালি, ঈদ মসজিদ কথা নাই, দুনিয়ার যা মসজিদ ঘর আছে মসজিদ এখন দেখো ভাই পাক্কা খালি বনের, দুতলা তিনটা বিল্ডিং বনের, কিন্তু নমাজ খালি হরিয়া যা, নমাজ খালি খাসাও ভাই জমাত খাসাও। আগের আগের মসজিদ আসলো খাসা, জমাত আসলো পাক্কা, এখন মসজিদ পাক্কা ওর খালি ইমান খালি মানুষ খালি তখন ধাক্কা খায়। আজ তোমার মসজিদ খালি হল, মসজিদ বেয়ানোর মুসলমান হল, দুস্থখানার বুজুর্গ হল, যেই দিন হইতরা মসজিদ বুজুর্গান দিন হলে হইতরা যে মসজিদ বরিয়া যে সময় মানছে নামাজ পড়ি রইবা, ঈদের দিন যারা মানছে তোমার বরিয়া নামাজ পড়েন, ওরা যে সময় অক্তি নামাজ হওয়া মানুষ যে সময় বরিয়া নামাজ পড়িবা, এই দিন দেখি আসমান থেকে আর কোনো গজব আল্লাহর কসম খাইয়া হয়ে জমির আই করে সুবহানাল্লাহ। দুস্থখানার বুজুর্গ হল, আমরা বদলাইতে পারে না কারণ কিতাব, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির। আজ যদি যা আমল আছে সারা আমল থেকে বেহতরিন আমল হলো নামাজ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষ ने नमाजे खुदरा बेहयामी बुराई बेफहशामी तकिया नमाजे तारे बसाइला है, गुनाह काम तक नमाजे बसाइला है। दोस्तों खाना बुजुर्ग खाना अपना हमारा नमाज इतना के पूरा हमारा नमाज नबी जी सहाबा कराम হলো नमाज পড়ছেন, যেই সময় যে তার জরুরত পড়ছে আল্লাহর কাছে খুঁজিছেন, আল্লাহ তাআলা থেকে আল্লাহর পক্ষ থেকে লইছেন। কিন্তু এখন জমাত যে আজ থেকে সাহাবা कराम হলো জমাত যে আল্লাহ আসলা ও ভাই এখন এখন এই জমানার থেকে ই আল্লাহ নাইনিরা আসল পক্ষ চাই আসেন নেন কিছু মাতো না, ই এখন তো ই আল্লাহ এখনো তোমার উপর আইজ নদী পর্যন্ত আসেন। কিন্তু দুস্থ খানার বুজুর্গ খানা আমদার নামাজের লাগাই নাই, আজ খান্দান লাগাই খান্দিতাম পারিয়ে না। আজ দেশীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা বলে আপনারা আমার দেখা দেন। যেই সময় আপনারা আমি আল্লাহর যে সময় চিনি রইমু খান্দান লাগাই, যে সময় খান্দিমু আল্লাহ তাআলা আপনারা আমার মায়া করবা, আল্লাহ তাআলা আপনারা আমার হেফাজত করবা, আল্লাহ তাআলা আপনারা আমার দেশের হেফাজত করবা, মাদ্রাসার হেফাজত করবা, মাসাজিদের হেফাজত করবা, মাকাতিবের হেফাজত করবা। কিন্তু আমরা ওলা খানে গাফিল হইছি ভাই, বেটায় নমাজ পড়ে সুদও খায়, নমাজ পড়ে ঘুষও খায়, নমাজ পড়ে ভিসাও মাতে, হইতে সারা তোমার বেহায়ামি বুড়াই বেফাশামি সারা তোমার গুনার মাকে মিশামা মিশামা। আজ আলিম জালিম সারা সমান হয়ে গেছে গিয়া, সব আম হয়ে গেছে গিয়া, যার কারণে আজ জমিনের মধ্যে দোয়া কবর নবাই হল হাসানা মিশা মাতিয়ার কিছু আপনারা মাতক কথা হইলে বুঝা যাইব, ওয়াজ অনেক বুঝিয়া খালি টান দেবার না আমি কিন্তু ওয়াজ নাই। দুস্থ হলার বুজুর্গ হল, আজ আমার কাছে এই বুড়াই আছে, আমারে আপনারা দাওয়াত করছেন রেজিও অমুক দিন আইবা ইনশাআল্লাহ আইমু কইয়া আরো 2 প্রোগ্রাম রাখি নিলাম, আপনারা সমাজে হাজির হইতাম পারলাম না, আর না হয় মোবাইল সুইচ অফ করে নিলাম, আর না হয় আমার গরম বেঠাগিরি দেখাইলাম। এই ধরনের দুকাবাজ, ইটা হইলে দুকাবাজ। আর ওয়াজে খাম দেয় না কারণ কিটা, ওয়াজে কারণ খাম দেয় না, মানুষের ওয়াজ নিয়ে আমল করতে পারে না কারণ কিটা, আমার কাছে বেমার, আমার অন্তর বেমার, যার কারণে আজকে আপনি আর আমি সারা লাঞ্ছিত বঞ্চিত। আমার দুস্থ হলের বুজুর্গ হল, তোমার নিয়তরে সহি করো, নিয়তরে সহি করিয়া মিশা ছাড়ো, মিশারে হরাও, হারাম হরাও, ঘুষ হরাও, সুদ হরাও, আল্লাহ আল্লাহ খাওয়াইব, দোয়া কবুল। এখন আপনার আমি আল্লাহরে রাখিয়া যে মুসিবতের সময় আইল, রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি সারা কইতে লাগে বলে সারা কেটা করো, মসজিদের ইমাম সাহেব বলে ফজরের নামাজে তোমার কুনুতে না জানাবো, বেশি বেশি করে তসবিহ আদায় করো, জিকির করো, তাহলে তোমার দেশীয় সমস্যা আল্লাহর গজব হলে তা হরব কইতে না ভাই। সারা তোমার ওলামা কেরাম যারা বসুন আমার নিয়ে গেছি, কিন্তু দুস্থ খানার বুজুর্গ খান আমরার দোয়ায় খাওয়ায় না, কারণটা কিটা আমার অন্তরের মধ্যে বেমার হয়ে গেছে ভাই। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ওয়ালা যিকরুল্লাহি আকবার। যারা নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিদায়াত দিছেন ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদা করিয়া ফরিয়া দেখাইয়া দিছেন। যারা হক আল্লাহর কাছে ডরাই বেড়াইছিল, ডরাই বেড়াই হইয়া গেছেন। যেই সময় আমি নামাজ বানাই রইমো, কামিয়াব নামাজ বানাই রইমো ভাই, কিয়ামতের দিন সেই নামাজে আপনারা আমার সাহায্য করবো। জুড়ে হোক সুবহানাল্লাহ। দুস্থ করার বুজুর্গ হলো ভাই, এখন আমরা নামাজ রেওয়াজি নামাজ হয়ে গেছে গিয়া। কারণ কিটা রসুমি নামাজ, আই বিয়ার নামাজ, হ্যাঁ বিয়ার নামাজ, আর না হয় মনে করো বিপদ করিয়া নামাজ। এখন দাঁড়াদি যাইয়ার গিয়া আজান ইংলিশে এখন বিপদ করছে, কিতা করতো ও আস্তে আস্তে আমাইছে সাইড হাত করছে, কোনো সুরত করে পড়িয়াও সাইড চক্কর মারছে আর গেছে কি বাড়াইয়া। ই নামাজে তো খামাই কোনো পঞ্চায়েত কোনো ফায়দা হইতো না। এখন বলে আমার দোয়া কবুল হয় না, এখানে হারাম থেকে বাঁচি যাও, হালাল খাও, হালাল করে গেজা খাও, হালাল গেজা খাইয়া আল্লাহর কাছে খুঁজো, আল্লাহর কসম হইয়া হইয়ার, আল্লাহর কসম হইয়া হইয়ার আইস থেকে লইয়া কইটা 1400 বছর আগে সাহাবায়ে কেরাম যখন আল্লাহর ডাকিয়া পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখনো আপনারা ডাক শুনবা, এখনো আপনারা ডাক সাড়া দিবা। দুস্থ খানার বুজুর্গ এখন নামাজ আল্লাহখানি বানাই নিলে, আর আপনারা যদি অন্তরকে যদি সহি শুদ্ধ করি নাই, ও ভাই এখন দুস্থ খান বুজুর্গ এখন নমাজ পড়িয়ার ফরর বিপদ পড়িয়ার নাই, নমাজ পড়িয়ার ফরর আইন জমিয়ার ফরর হক মারিয়া খাইয়ার আমার দুস্থ খান বুজুর্গ খান কালকে আমাদের বদলা দেওয়া লাগবে। এখানে যদি আবিদ যদি ওই যাও, আল্লামা যদি বনি যাও, আর ফরর হক যদি 1 টাকা যদি চবিয়া খাই যাও, তাহলে এই 1 টাকা খালি কিয়ামতের ময়দানে বদলা দেওয়া লাগবে, 70 দেওয়া লাগবে। আপনার আমি এই সময় টাকা দিয়ে কোনো বদলা হইতো না, আপনার আমার আমল দিয়ে আপনার আমার বদলা করা হইব। নামাজ দিয়ে নামাজ দেওয়া হইব আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্দা বিছান দিব, ইয়া আল্লাহ, আয় আল্লাহ আপনার বন্দা আমার মাল মারিয়া খাইছে, আমার আল্লাহ আপনার বন্দা আমার বিপদ করছে, আয় আল্লাহ তাআলা আপনার বন্দা আমার হেনস্তা দুনিয়া তুমি করছে, আল্লাহ আমার বিচার ক্ষমতা করিয়া দেও রব্বুল আলামিনের সময় ভাই। আপনারা আমার হইতে নামাজ তাদের যে আমল আছে সেই আমল থেকে আমার নামাজ দেওয়া হইব, আমার হজ দেওয়া হইব, আমার দোকান দেওয়া হইব ভাই, সারা তোমার আমল দেওয়া হইব, সারা তারা দেওয়া হইব। আর আপনারা আমার কাছে কিয়ামতের ময়দানে তার বদলা জাহান্নামের মালিক বানায় নিবে। বুঝুর হোক না, আউযুবিল্লাহ। দুস্থ খানার বুজুর্গ হল ও নামাজ আল্লাহখানে বানাই দাও। দেশীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা এবং যা যা লোক আছে ইমান যা লোক বাতাইছে মুসলমানের লাগিয়া কোনো যারা ইমানদার মুসলমানের রুখাইতে পারত নাই, কোনো যারা ধ্বংস করতে পারত নাই। যেই তোমার ধ্বংস করতে চাইবা তাইনে ধ্বংস হইবা। দুস্থ খানার বুজুর্গ হন এখন আমরা যদি ডাকনেওয়ালা চিহ্নওয়ালা যদি চিনি নাই, আর ডাকনেওয়ালা যদি ডাকার মতো ডাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমাদের খালি ঘুরাইতা নাই। সুবহানাল্লাহ। দোস্ত খান বুজুর্গ হল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছে খাই দিল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছে গিলার বাদে এখন তো তোমার 3 আন্দারের ভিতরে আমাদের বাদে ওখানে ভিতরে গিয়ে হইতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওখানে যে আল্লাহর কাছে তাই নিজে যদি তোমার কইতে বলে আল্লাহ আমি ইউনূস তো অপরাধী, আপনি আল্লাহ তো মাফ করনেওয়ালা, ইয়া আল্লাহর ভিতরে থেকে আপনি আল্লাহ সাহায্য করনেওয়ালা নাই। ওখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিতাব করছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সাহায্য সম্পর্কে। সুবহানাল্লাহ। দোস্ত খানার বুজুর্গ হন এখন কোন সময় যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামরে যে আল্লাহ বাঁচাইছেন, ইয়া আল্লাহ এখনো জিন্দা আছেন কিনা নাই ভাই? এখনো আছেন। এখনো তোমার মুসলমান সকলের সঙ্গে শপথ করি যাও, যারা আল্লাহরে ডরাই বেড়াছেন ডরাই নাও, যারা এখন শান্তি বেড়াছেন শান্ত তাহলে আল্লাহ তাআলা আপনারা আমার খালি ঘুরাই দিতা নাই। এর বদলা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আদল ইনসাফে কায়েম করবা। আল্লাহ তাআলা আপনারা আমার মাফ করিয়ে দিবা। আর খালি মাফ করে দিবে এর কোনো কথা নাই, কিয়ামতের দিন প্রশস্ত জান্নাতের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। দুনিয়াতে সম্মান দিবা, আখিরাতেও সম্মান দিবা। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর সবচেয়ে প্রশস্ত জিকির হলো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে আল্লাহ তাআলার জিকির করিও, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিও, ঘরের মধ্যে বরকত হইব, জিন্নাতের আসর হরিয়া থাকবো, আর আল্লাহ তাআলার বরকত নাজিল হইব।
দিলর তোমার অন্তরে যে ময়লা আছে অন্তরের ময়লা দূর হইব। আল্লাহ আল্লাহ করতে সময় মায়া লাগব, নমাজ পড়তে সময় মহব্বত লাগব, না দোয়া করতে সময় তোমার মহব্বত লাগবে, চকুর ভানি বার হইব। এর বদলা আল্লাহ তাআলা দোয়ার কবুল করবো ভাই। কিন্তু আমরা দেখা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ওয়া ঈমানদার হন, মুসলমান হন, আমি বিভিন্ন সময় তোমার জন্য আমি আল্লাহ পরীক্ষা করব। সেই পরীক্ষার মধ্যে তুমি যেন পাস হইতে রাখব। সেই পরীক্ষার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময় তোমার জন্য আসমান থেকে গজব তুমি দেশে সমস্যা বানাইব। এই সময় তুমি দুনিয়ার কোনো মানুষের তোমার দ্বারস্থ হইয়া আমি আল্লাহর দ্বারস্থ। ও সময় আমি আল্লাহর কাছে মাফির হচ্ছে আমি ইস্তেগফার করব। আমি আল্লাহ তোমার কাছে মাফ করিয়ে দিলাম। আসমান থেকে বিভিন্ন ধরনের গজব বানাইব। এই গজব এই সময় তোমার সামনে এই সময় হাজির হইব। এই সময় তুমি যেন আমি আল্লাহর রাখো, আমি আল্লাহ তোমার ডাকরে সহায় দেব। আমি আল্লাহ তোমার জন্য মাফ করিয়া দিব। তোমার দৌলত থাকে আমি আল্লাহর কাছে খুঁজব। আমি আল্লাহ তোমার জন্য দৌলত দিব। দুনিয়ার জমিনের মধ্যে মেঘ নাই ভাই, যেই সময় তোমার মেঘের প্রয়োজন হইব আমি আল্লাহর কাছে খুঁজব। আমি আল্লাহ তোমার রহমত দিয়ে তোমার দুনিয়ার ঠান্ডা করিয়ে দিব। তোমার আওলাদ নেই, তুমি আমি আল্লাহর কাছে খুঁজব। আমি আল্লাহ আওলাদ দিব। তুমি আমি আল্লাহর কাছে তুমি চাও তোমার দৌলত লাগে আমি আল্লাহ তোমার দৌলত দিব। যে সময় এখানে আল্লাহর কাছে খুঁজিতাম ভাই মুসলমান, এই সময় এখানে আপনার আমি তাকে ঘুমো। দুনিয়ার সেনা কোর্ট কাছারি বন্ধ হয়ে যায়, দুনিয়ার সেনা দরজা বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরজা বন্ধ হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরজা বন্ধ হয় না। সুবহানাল্লাহ। অর্ধ রাত্রির সময়, যেই সময় কইতা সাত আসমানের নিচর আসমান হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার ডাকিতরা হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন। ও বান্দা হল তোমাদের কিতা লাগে আমি আল্লাহর কাছে খুঁজো। মাগফিরত যদি চাও তাহলে মাগফিরত খুঁজো, আমি আল্লাহ তোমার জন্য মাফ করে দিব। দৌলত লাগে তুমি দিন আমি আল্লাহর কাছে খুঁজো, আমি আল্লাহ তোমার জন্য নেক তোমার হক তোমার কাছে হক হালাল এবং তোমার কাছে রুজি দিয়ে আমি আল্লাহ তোমার মালামাল করবো। মালদার হক মালদার দিয়ে মালামাল করবো। আর তোমার যদি আওলাদ লাগে তাহলে তুমি আমি আল্লাহর কাছে খুঁজো, আমি আল্লাহ তোমার আওলাদ দিয়ে শান্তি করবো। সুবহানাল্লাহ। এই সময় তাহাজ্জুদের সময় ভাই ছাত্রগণ উঠাউঠি করিও না। আপনি আমি যদি উঠাউঠি করি তাহলে বাকি মানুষ কিতাব করবো। আমার কাছে যদি বয়ার যদি সিফত থাকে না, আমরা মুদরসার তালবা এখানটা কিয়া মানছে তোমার আমারটা কিয়া আমার ব্যবহারটা কিয়া অন্যান্য মানছে তোমার প্রতি ইবরত হাসিল করতো। ধর্মীয় যদি এই ধরনের আলোচনা মজলিসে যদি আমার যদি উঠা বসা থাকে যদি, তাহলে বাকি আম মানুষ কিতা করবো। এই কথা আপনার আমার কাছে থাকতে লাগবো যে আমি সুন্নতি লেবাসওয়ালার ঘরে দিয়া 70,000 শয়তান কিলা আপনারা আমার ধ্বংস করত। এই শয়তানে ধ্বংস করতে হইলে সময় লাগে না ভাই। আর খালি হাফিজ সাহেব হইলে খামো লাগে না। এটা কত আলিম সাহেব হাফিজ সাহেব তোমার জালিম সাহেব আল্লাহ তাআলা নেস্তে নাবুদ বানাই রাস্তার হকির বানাই ঘুরাইছো। এটা হাজার হাজার তোমার সামনে তোমার এটা নতিজা করে আছে। হাফিজ সাহেব ওই ভাই হার লাগিয়ে হইছো মাতনা খানে আল্লাহর কোরআন হাফিজ হইছো, হার লাগিয়ে হইছো। হারে খুশি করবার লাগে, মানুষকে খুশি করবার লাগেনি, আল্লাহর রাজি খুশি করার লাগিয়া, আল্লাহ আল্লাহ রসুলের রাজি খুশি করার লাগিয়া হাফিজ সাহেব বঞ্চ। আল্লাহ দুনিয়াতে সম্মান দিব, আখিরাতেও সম্মান দিব। খালি কিয়ামতের ময়দানে তোমার সোনার তাজ মাথার মধ্যে দিব। আমার তাকিয়া মানছে সুন্নতের মধ্যে তোমার যা জিনিস আছে আমিও নাকি মানুষের তোমার আয়না আমার তাকে মানুষে সারা তোমার ইবরত হাসিল করতো। মানুষে আমার কাছে যদি বুড়াই খাসিয়ত থাকে তখন মানুষের দেখলে বলা খাইবনি, সেও তো বলা খাইতো না। যার কারণে দুস্থ হল বুজুর্গ হল অহংকার হল পতনের মূল। কিতা স্যার বলে না, অহংকার পতনের মূল। অহংকার দিলের মধ্যে সাধারণ রাই বরাবর অহংকার আইব। ইলিমওয়ালা যত বড় তোমার ফেরাউনের জন্য ইলিম আসিল, বড় বড় কত তোমার ইলিমালা এখন আসাই দুনিয়ার জমিন। যারা ইবলিস করেছে শয়তান যার নাম লাগছে, ই শয়তানের তো তোমার ইলিমের কোনো সীমা আসিল না। কিতা হুজুর, ই শয়তানের ইলিমের কোনো সীমা আসিল না। ই তোমার হইতে আল্লাহর মালাইকা যারা ফেরেশতা হল
সারার ইমামতি করেনেওয়ালা এই যে শয়তান বেটা আছে, এই শয়তান আছে তোমার ইমামতি করেনেওয়ালা, এক হুকুম আল্লাহ তাআলার না মানার কারণে আল্লাহ তাআলা তার শয়তান বলে আখ্যায়িত করে দিয়েছেন। আমার দুস্থ হলার বুজুর্গ হল ভাই হল, এই শয়তানের উপরে বাঁচ থেকে বাঁচতে হইলে হর সময় আল্লাহর ডর দিয়ে আপনারা দিলের মধ্যে রাখা রাখবো। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ডরাও। দুনিয়ার কোনো বস্তুর প্রাধান্য দিও না, দুনিয়ার কোনো বস্তুর ডরাইও না, আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর কাছে মাগফিরাত চাও, আমি আল্লাহ তোমাদের হেফাজত, আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল মাদিনে বুঝে যাননি, আজ যদি দুনিয়ার জমিনে ওই যে পরিমাণ তোমার সন্ত্রাসী শুরু হয়েছে, এই সন্ত্রাসী হল জাল যেটা ইটা ইমানদার হল লাগে ডরাইবার কথা আল্লাহ হয়েছেন না। আল্লাহ কাছে আমি আল্লাহর ডরাও, দুনিয়ার কোনো মানুষ কুচ্ছ করতে পারতো নাই, দুনিয়ার কোনো জালে কুচ্ছ করতে পারতো নাই, আমি আল্লাহ তোমার ইমান ইসলামের হেফাজত করুন। হোক সুবহানাল্লাহ। সুস্থ হল বুজুর্গ হল, আজ ফিলিস্তিনের বেসাইন বিভিন্ন সময় বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন সময় তোমার আর নানি বলে আমার চাইব করার, কিন্তু আজ তার কাছে তাকওয়ার পরহেজগারি দেখার কারণে, ইমানের শক্তি দেখার কারণে আজ অবধি পর্যন্ত বদ্দিন না প্রমাণ থেকে তারা তোমার হরেছে না, এখনো পর্যন্ত লড়াই করিয়া যান। আল্লাহর ঘরের হেফাজত আল্লাহ তাআলা করবে ভাই। কিন্তু দুস্থখানার বুজুর্গ খনিকা ডরাইবার কথা নাই, ইমানদার মুসলমানের ডরাইবার কথা নাই। সময় সময় আল্লাহ তাআলা আপনার আমার পরীক্ষা করবে ভাই। সেই পরীক্ষার মধ্যে আপনার আমার ইমানের কামিয়াবি, ইমানের পরীক্ষা যদি আপনার আমি পাস করতাম পারি, যদি আপনার আমি আল্লাহর মাধ্যমে তাওয়াক্কুল না করি, আপনার আমি তোমার ইমান আমল নিয়ে খবর দিতাম পারি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা দিবা দিরো। সুবহানাল্লাহ। খুন করা মানুষের ওয়াজ দুনিয়া ফায়দা আছে। এখন যেই নাইবা ঠান যদি সুন্দর হয়, কণ্ঠ যদি সুন্দর হয়, তাহলে কত সময় বইমু আর না হয় কোনো কোনো বাড়িয়ে যাই গিয়া ঘর থেকে বাড়ি যাইলাম বলে ওয়াজ হুনার লাগে বাড়ি যাইস। বিবি সাহেব জিজ্ঞাসা করছে হানা যাইতে হবে বলে ওয়াজ হুনার লাগে যাই। আর খেয়ার তোমার এই যে শয়তানে খেয়ার তৈছে তোমার রাস্তার দ্বারা তোমার দুমা তোমার বিড়ির ঠান দিয়ে বানিল, খেয়ার তৈছে উপায়ে ফেসব ঘরাইয়া তোমার নাপাক বানাইয়া আঠা নিল, খেয়ার তৈছে তোমার সার হোটেলে তোমার দুমা দিয়ে বান দিয়া তৈছে বলে এই গিয়া কিতা করতে বেটা কোনো বইয়া হরস না, ওইরও তোমার বয়াইছে বয়া তোমার দুনিয়ার এনর মাছ সারা মাথাইয়া গুনার বুঝা খান্দল হইয়া লাস্ট মুহূর্ত ওয়াজের ভিতরে হামানি তো সম্ভব হইতো না, ওখান তাকে বারইয়া যাইতে সময় এখানে তোমার নাপাক বানাইয়া উবাইয়া ফেসব ভরাইয়া লাস্ট মুহূর্ত নিয়ে তোমার আনা ফাও দইয়া খাতার তুল নিয়ে লইবন্য না। দুস্থখানের বুজুর্গ হল ও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত চাওয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াকিয়া আইছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তোমার আল্লাহ তাআলা কইলা, ও আল্লাহ আপনার কোনো গুম নাইনি, খুব আছেন আল্লাহ তাআলা ঘুমাইনি, এটা সারাতটা কি আল্লাহ তাআলা পাক। আল্লাহ তাআলা কইলা তোমার খানিরটা কেউ পাক, আল্লাহ তাআলা ঘুমানি তো কেউ পাক, আল্লাহ তাআলা গুম নাই খানি নাই, হর মখলুকাত হর জিনিসটা কি আল্লাহ তাআলা এটা থেকে পাক। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও আল্লাহ আপনার গুম নাইনি। আল্লাহ তাআলা কিতা কইলা বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ও মুসা আমার গুম নাই, আমি ঘুমাই না। বলে আল্লাহ কোন কারণে ঘুমাও না? ও কইলা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মুসা একটা গ্লাসের মধ্যে পানি লো চাই, পানি লইয়া কইলা বলে ও গ্লাসটা তুমি হাতের মধ্যে রাখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের গাত্তার মধ্যে রাখলা। আল্লাহ তাআলা মুহূর্ত সেকেন্ডের ভিতরে মুসা আলাইহিস সালামের গুম লাগাই দিলা, গুম আই গেল। গুম আমার মধ্যে কোন গ্লাস করে আসর হইবনি, খবর ছাড়ি দেয় রানি, আটটা গ্লাসও পড়লো, ভাঙিয়ে পড়লো, গ্লাস ফাটি গেল। ফিরিয়া আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুম ছাড়াই দিলা। গুম ছাড়াই দিলে পরে গুমটাকে হজা করিয়া আবার কইতে বলে, ইয়া আল্লাহ আপনার মহিমা কোনো বুঝার কোনো ক্ষমতা নাই। ও সামান্য আগে আমার আপনি আল্লাহ আমার কোনো কইলা হাতের মধ্যে একটা গ্লাস লইতাম, গ্লাসও লইলাম,
আর সামান্য সময়ের ভিতরে আপনি আল্লাহ আমার ঘুমও লাগাই দিলাই, আমার হাত থেকে তোমার গ্লাসও ফুললো, পানিও ফুললো, গ্লাসও ফাটিল। আয় আল্লাহ তাআলা আপনার মহিমাইটা বোঝার কোনো ক্ষমতা নাই। ইয়া আল্লাহ আপনি ঘুমাই না কোনো কারণে কথা আমি চাইয়ার ও সময় আমার আল্লাহ রব্বুল আলামিন কইরা বলো মুসা লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমি আল্লাহ তোমার ঘুম থেকে আমি পাক, আমি আল্লাহ তোমার ঘুমাই না কারণে ও মুসা সামান্য সময়ের ভিতরে তুমি একটা গ্লাস তুমি পানি লইয়া তো রাখতে পারলাই না, গ্লাসও ভন্ন সারা ফাটিয়া তোমার ধ্বংস হইল। আজ আমি আল্লাহ রব্বুল আলামিন যদি আমি ঘুমাই যাই তাহলে আমার 18,000 মুখরা 18,000 কায়নাত সে তোমার চাইব। দুরূহ সুবহানাল্লাহ। দুস্থ হনার বুজুর্গ হল ও আমার আল্লাহ তাআলার কত মায়া হকছে দুনিয়ার যা মা করেছেন কইতরা সারা মার যত মায়া আছে এক মা এক আওলাদের লাগে তার তাকিয়া 70 গুণ বাড়িয়া এক বন্দার লাগে আল্লাহ তাআলার মায়া সুবহানাল্লাহ। দুস্থ হনার বুজুর্গ হল বেমারি অবস্থায় বিপদের সম্মুখীন অবস্থায় যে সময় বন্দায় আল্লাহরে ডাকে, ইমানদার বন্দায় যে সময় আল্লাহ হয়ে ডাক দে এই সময় আল্লাহ জবাব দিল ইয়া আব্দি ও বন্দা তোমার কিতা লাগে, তুমি বেমার থেকে তোমার মাগফিরাত চাও, বেমার থেকে তুমি হেফাজত চাও, আল্লাহর কাছে খুঁজো, আল্লাহ বেমারকে শিফা করিয়া দিবা। দুনিয়ার কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো সায়েন্টিস্ট কোনো কিছু খামাই তারা যদি আল্লাহ যদি হেফাজত করেন না। দুস্থখানার বুজুর্গ হল সামনে আর আমরা রমজানুল মুবারকের মাস, যে মাসের মধ্যে হইতে উম্মতে মুহাম্মদের ওফার মাস হল রমজানুল মুবারক। এই রমজান শরীফের মধ্যে একবার সুবহানাল্লাহ কইলে আমরা এখন কোন সময়ের কথা হইয়া সাধারণ দেখি সাধারণ অবস্থায় যদি কোনো বন্দায় যদি একবার সুবহানাল্লাহ হয় তাহলে খবর কি হয় ভাই 10 নাকি নানি, একবার সুবহানাল্লাহ বললে 10 নাকি লেখা হয়। রমজানুল মুবারক যে সময় তোমার কইতে তোমার একবার সুবহানাল্লাহ কইবা কত নাকি নিব 700 নাকি হবে সুবহানাল্লাহ। খালি ওখান নানি ও যত বেশি বেশি করে তিলাওয়াত করবো, কোরআন কারীম তিলাওয়াত করবো, তাসবিহাত আদায় করবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى। পয়লা করে 10 দিন ভাই রহমত নানি, 2 নম্বর 10 দিন কিনা মাগফিরাত, আর 3 নম্বর 10 দিন কইছেন নাজাত, আল্লাহ তাআলা দুজখ থেকে নাজাত করিয়া দেয়। এই যে তোমার রহমতে আর মাগফিরাতে আল্লাহ তাআলা 3 ভাগে রমজানে বিভক্ত করছেন। আপনারা আমার বেশি বেশি করে ইবাদত করবো, এই ইবাদতগুলোরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সময় ফেরেশতা লইয়া যাইবা এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমার তার বদলা maaf করিয়ে দিব। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইবা 700 নাকি ভাইবা 100 বার হইলে ভাই কত নাকি ভাইবো কোন চাই তাসবিহাতে আদায় করবো। যে সংগঠন ওই কোনো অসুবিধা নাই, তাসবিহাতে বেশি বেশি করে সকাল এবং বিকাল তাসবিহাতে আদায় করবো। আল্লাহ তাআলা আপনার আমার দুনিয়ার জিন্দগির মধ্যে সুখের জিন্দগি দিবে। সুবহানাল্লাহ। এখন একবার সুবহানাল্লাহ হইলে যদি তোমার 700 নাকি ভাই তাহলে তোমার 100 বার হইলে কত ভাইমু, কতবার ভাইমু ভাই, কত নাকি ভাইমু, নেকির কোনো সীমা নাই, দুনিয়াতে পড়াইতে পারতাম না। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ কইতা আগে পিছে দুরূদ শরীফ যে সময় পড়িমু আর এরপরে যে সময় আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা এই দোয়ারে খালি দূরে দিতা নাই। দুস্থখান বুজুর্গ হল যখন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদে সাহাবায়ে কেরাম হলে এই দিনকে প্রতিষ্ঠিত করবার লাগিয়া বহুত মেহনত মজায় করছেন ভাই। যে নবী দু জাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে রইয়া খুদে হযরত
আল্লাহর বান্দায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বড় খানা গরীব মানুষ রে ভাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইয়া যেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম গ্রহণ করার বাদে কইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই ঈমান গ্রহণ করার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কইরা মক্কার জমিন মক্কার গল্লে গল্লে হইতা গলার মধ্যে রশি লাগাইয়া যেরকম দুনিয়ার কোনো তোমার হিয়াল কুকুর মরার বাদে ভাই আপনার আমাদের তোমার জঙ্গলের মধ্যে নিক্ষেপ করিয়াই গলার মধ্যে রশি লাগাই টানি টানি নেই ওলাখান হইতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার সারা গল্লি যে সময় টানি রে ভাই হযরত বিলালের শরীরের সারা হাল মাংস সারা হইয়া গেল গিয়া বেহুশ হয় এরপরে যে সময় কইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যে সময় হুশ হয় দারোগা এখনো বিলাল এখনো তোমার হইয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক সাইদা তোমার আজাদ করিয়া দিলাইব হযরত বিলাল ফরমান ও ভাই হলে তোমরা ইজাম করবে আমার নির্যাতন করতে কোনো অসুবিধা নাই আমার আল্লাহ তাআলা জান দিয়েছেন বিলাল মেরে ভাই ইজাম তো শহীদ হইব কোনো অসুবিধা নাই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়া সম্ভব নাই আবার কইরা যে সময় হযরত বিলাল মক্কা মরুভূমির বালির তোমার গরম বালির মধ্যে হয়তো হযরত বিলাল শীত করিয়া ফুটাইয়া এরপরে বড় পাথর তোমার বুকুর মধ্যে তোমার তৈয়া চাপা দিয়া কইরা ও বিলাল এখনো তোমার হইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক ছেড়ে দাও তোমার আযাদ করিয়া দিলাইব হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় কইতে ও ভাই যখন আমার আযাদ হয়ে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু আমি বিলালকে যদি আল্লাহ তাআলা সত্যের জান যদি তোমার বিলালকে দিতা তাহলে আমি সত্যের জান যে আল্লাহর দিনের লাগে আমি তোমার কুরবান করলাম না জোরে হোক সুবহানাল্লাহ আমার দোস্ত হল বুজুর্গ হল এখনকার সমাজ যদি কোনো মানুষে যদি হয় বলে যুদ্ধর লাগে তৈয়ার হয়ে যাও কজন ইমানদার দে আপনারা আমার কজন ভাইব করছেন ফাইবানি সাহাব সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত গরিব মানুষ খালা মানুষ কোনো মানুষে পছন্দ করে না হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল হাদিস বয়ান করলা ভাই একবার তো জিকির মারি মারি ফাঁক মারি যে বড় সুন্দর লাগে আপনারা বলছেন খানাওয়ালার ফায়দা হইব হুন্নাওয়ালার ফায়দা হইব আগে দিয়ে ফাঁক মারি বলবো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ अगर फाक करता हमार मन हो जाए मारो का आगे देखो ला इलाहा इल्लल्लाह आगे जाओ ना भाई जवान अगर आगे जाओ होगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जुरे जुरे जिक्र मारो का दिल खुलिया जिक्र मारो का फायदा होइबो अंतर फायदा होइबो ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله لا إله إلا الله حياة المالك زي الله أسمان المالك شيء مولا لا إله إلا الله 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 موت المالك زي مولا رزق المالك شيء الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আয় মারো কই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, যত বেশি বেশি করিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করমু আমার অন্তরের বেমার হরিয়া যাইব, অন্তরের যে জঙ্গার আছে সব জঙ্গার হরিয়া যাইব, আল্লাহ আল্লাহ করতে মায়ার মহব্বত লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এমন জিকির হইতে আসমান থেকে আনেওয়ালা গজব হইলে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কারণে আল্লাহ তাআলা আসমানে দিয়ে উঠাইলেন, সুবহানাল্লাহ। আর জমিন থেকে উঠনেওয়ালা গজব হইলে হইতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই গজবের নিচে দিয়ে ডাবাইলেন, সুবহানাল্লাহ। ও খাত আসলাম কথা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান করছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সা সুলাইমিনে তোমার হইতে সম্বোধন করিয়া নবীজি ফরমাইতরা বলে নিকাহ আমার নবীর সুন্নত, আর এই সুন্নতের উপরে যে আমল করতে পারতে না আমি নবীজির লগে জান্নাতে যাইতে পারতে না। এই নিকাহ আমার নবীর সুন্নত। হযরত শাহ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খালা গরিব মানুষ। শাহ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখিয়া কোনো মানুষ পছন্দ করে না, বেটিনে দেই না, মাইকে কিতা করে দিলাই নিবা। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো ভাই হল, দোস্ত হল, আর বুজুর্গ হল, ও শাহ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়া কইতে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার যারা খান্দুন খান, ইয়া রাসূলুল্লাহ আমি খালা গরিবর কারণে আমার কোনো মানুষ পছন্দ করে না, আমার কোনো মানুষ তোমার বিবিও দেয় না, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা বলে, ও শাহ সুলাইমি তুমি যাও মদিনার আব্দুর রহমান বিন আউফর সুন্দর এক রমণীয়া আছেন, তুমি গিয়া কইও আমি নবীজি কইছি তোমার লাগে শাদি দিয়া দিলে, এটা যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আঠি আঠি রওনা দিলা। যেই সময় সাহাবীর যেই সময় তোমার দরজার সামনে গেলা সালাম জানাইরা, ও সময় কইতে আল্লাহর বান্দা জিকার হলা বলে, ও আল্লাহর বান্দা কোন কারণে আই নাই? শাহ সুলাইমে ফরমাইন, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাইয়া দিছেন, আপনার ঘর সুন্দর রমণী আছেন, আপনি আমার লগে শাদি দিয়া দিতাই। আমরা দেশের রেওয়াজ আছে না নি ভাই, খালা গরিব হইলে কেউ দিবানি, কইবা বুঝিয়া কইব, ঠেলা আলা রিস্কা আলা ইতালে ফুলিন দিতে মাঝে চাই না, মুল্লা ওটাই গেলে দিতে চাইনি, গিয়ে খাবাইব কিনা। আল্লাহর বান্দা কইলা বুঝিয়া কইব। আল্লাহর বান্দা মনক্ষুণ্ণ হইয়া বেজার হইয়া যে সময় ঘুরিয়া আইতরা, আল্লাহর বান্দার ফুলি বড় দিনদার আসলা, আল্লাহওয়ালা ফুলি আসলা, ভিতরে থেকে আওয়াজ দিতে বলে, আব্বা যান আপনি খারে ঘুরাইয়া দেয় কথা জানি, আল্লাহ রসুলের খবরিরে ঘুরাইয়া দেয়। আল্লাহ আল্লাহর রসুল বেজার হয়ে যাইবা, আল্লাহ আল্লাহর রসুল যদি বেজার হয়ে যান তাহলে আব্বা জান জন্নতে যাইমু কিনা, আপনি বেটা করে ডাক দিনি আমার বিয়া খানতে ভরাই দিলাম। সুবহানাল্লাহ কোনা দুস্থ হল, বুজুর্গ হল, এখন করে জমানা ছিল কোনো ফুরিনতে যদি ফোন দিতে বলে, ও বেটাগুর লগে আমার বড় পছন্দ, ও বেটাগুর লগে আমার হাতিয়া নিয়ে বিয়া ভরাই দিলে, ফুড়ি কইবা না নেই বলে দেখা নেই, ফুড়ি বিয়ার লাগে পাগল হয়ে গেছে, কইবা না নেই বলছেন। হায় রে মুসলমান, হায় রে মুসলমান। ও হইতরা আল্লাহ আর বান্দিয়া হওয়ার পরে সামান্য সময় পরে কইতরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হইলা, জিকির করলা, বিয়ার ব্যাপারে কিতা করছো? আল্লাহর বান্দা মাফ চান করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমারে মাফ করিয়া দিন, আমার ভুল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাথী গানটা আপনি আল্লাহর রাসূলে পড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 টাকা মর নির্ধারণ করিয়া শাহ সুলাইমের বিয়া পড়াইয়া দিলা। আর কইরা বলে, ও শাহ সুলাইমি তুমি তোমার বেটির মোহর গুনটা তুমি দিয়া যাও, আর তোমার বিবি লইয়া তুমি তোমার ঘরের মধ্যে যাও।
সাদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার যারা ইয়া খান্দরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সামান্য আগে কইছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কোনো দৌলত নাই, আমি খানা গরিব হওয়ার কারণে আমার কোনো মানুষে বেটিন দিন নাই ইয়া রাসূলুল্লাহ। আর আপনি কইতেন আমি তোমার সাথে আমার বিবির মোহর দিয়া যাইতাম, আমার কাছে এটা কোনো অস্তিত্ব নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন সাদ সুলাইমি তুমি যাও আলী ও উসমান আবু বকরে গিয়া কই আমি নবীজি কইছি তোমারে 200 টাকা করে দিলাইতাম। এখন নবীজি কইয়া দিছো ইনতে উসমান আলীর কাছে যাও গিয়া কই আমি নবীজি কইছি তোমারে 200 টাকা করে দিলাইতাম। জোরে করে সুবহানাল্লাহ। এখন করে জবানা দিবাইনি রাখো, যত তোমার মালদার হয়ে যাও, যদি কোনো মানুষ যদি শাদি করতে পারে না, টাকা পয়সা নাই, যদি আপনার আমার সামনে যদি যায়, আপনার আমার দুয়ারে যদি যায় বলে আমি বিয়া করতাম পারি আর না আমার 100 টাকা দেওয়া মোর টাকা জমাইতাম, এই সময় কিতা কইবে মাতো না খানে খুব বাড়ুয়ার তুমি বিয়া করতে তোমার আরাম করতে আমার টাকা নেন কইবে নানি ইনা বলে মুস্কি আসি দেরায় দোস্ত খানার বুজুর্গ হল হইতে সাহাবায়ে কেরামের কাছে যাওয়ার বাদে যেই সময় কইছেন নবীজি আমারে পৌঁছাইয়া দিছেন আমারে 200 টাকা করে দিতাই, সাহাবায়ে কেরামের আর কিছু 20 টাকা দিয়ে দিলা। আল্লাহর বান্দা দিলের মধ্যে আইল নয়া বিবিরিয়া করে যাইতাম, খাবার কোনো বস্তু নাই, তাহলে বাজারের মধ্যে যায় কিছু সামান সংগ্রহ করিয়া তোমার ঘরে লইয়া যায়, তাহলে বিবিরে লইয়া ঘরে যাই, ঘরে খাবার কোনো বস্তু নাই। বাজারে গিয়ে যে সময় হামাইলা আমাদের ঘরে তোমার এলান হইবে আলা খায়রুল্লাহ ইরকাবি আলা সাবিলিল্লাহ ফারগাবি, ও মুসলমানের জওয়ানেরা তোমরা শহীদ সজ্জিত হয়ে যাও দিন ইসলামের হেফাজতের লাগিয়া। জোরে হোক সুবহানাল্লাহ। এই সময় সাদ সুলাইমি বিবিও ফাউরিলা মোরও ফাউরিলা, সামান্য আগে নবীজি তোমার মোহর ঋণ করিয়া তোমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী বানাইয়া দিলা। আল্লাহর বান্দা তোমার বাজারের মধ্যে আমাদের বাদে যুদ্ধের যে সময় এলান হয়ে গেছে ভাই বিবিও ফাউরিলা মোরও ফাউরিলা, খালা কাপড় দিয়া মুখ বান্ধিয়া যুদ্ধের ময়দান টাকা দিয়া তোমার তলোয়ার দিয়ে যে সময় রওনা দিলা। সাহাবায়ে কেরামের জিকির করলা বলো তোমার সাদ সুলাইমি কোন কারণে খালা কাপড় দিয়া মুখ বান্ধিয়া রওনা দিলা যুদ্ধের ময়দান। সাদ সুলাইমি যা যারা খান্দন এখনো ভাই সামান্য আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বয়ান করছেন, যার কারণে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথী দিয়া দিলা, মোট ঋণ হইয়া নবীদের সাথে তোমার ভরাইয়া দিলা। আর এখন যুদ্ধ যে সময় এলান হইলেছি আমার দিলের মধ্যে আইসে ভাই ই বিবু আমার কোনো খামর রাখতো নাই, ই টেকাও আমার কোনো খামর রাখতো নাই, আমি লগে লগে এই টেকা দিয়া আমি তোমার জাল তলোয়ার লইয়া খালা কাপড় দিয়া যুদ্ধের ময়দানে তোমার মুখ ডাকিয়া যুদ্ধের ময়দানে রওনা দিলাম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি খবর পাই না তাহলে আমার যুদ্ধ থেকে বারণ করে লইবা। দুস্থখানের বুজুর্গ হল ও নবীজির সাহাবায়ে কেরাম হল বহুদিনের আগে কি পরিমাণ মায়ার মহব্বত আছে। হয়তো যুদ্ধের ময়দানে যাওয়ার বাদে কিতাবের মধ্যে আর তাফসীরের মধ্যে আর যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন তোমার মায়ার মহব্বতের কারণে ও দিনের তোমার মেহনত মজাদার কারণে দিনান্তর দিয়ে তোমার মায়ার মহব্বতের কারণে খোঁজা আল্লাহর বান্দাকে যুদ্ধের ময়দান গিয়া শহীদ হয়ে গেল মুসলমান। খোঁজা এই যুদ্ধের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম আসলা, এই 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, তার লগের একজন খোঁজা হবে সাদ সুলাইমি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম লাশ এই সময় পরিদর্শন করার গেলা, যাওয়ার পরে খোঁজা সাদ সুলাইমির লাশ দেখে নবী যে বুক কষে কান্দা আরম্ভ করলা। সাহাবায়ে কেরামরে প্রশ্ন করলা। 2 নম্বর হইতে এই সময় সাদ সুলাইমির জানাজার মাঠে এই সময় তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হইলা, ডিগি দিয়ে হাজির হইলা। সাহাবায়ে কেরামরে প্রশ্ন করলা। 3 নম্বরে এই সময় হইতে সাদ সুলাইমির নবী যে কবরতে আল্লাহু আকবার শব্দ কইরা সাহাবায়ে কেরামরে প্রশ্ন করলা। 4 নম্বরে এই সময় হইতে সাদ সুলাইমির কবরতে এই সময় নবী তোমার ফারো উঠিলা, মুখরে এদিক সেদিক ঘুরাইলা, মুস্কি হাসি দিলা। সাহাবায়ে কেরামরে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ময়দানের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরামের লাশ আপনি আল্লাহর রাসূলের এই সময় পরিদর্শন করলা, আপনি কোন কারণে বুক পছাইয়া কান্দা আরম্ভ করলা সাদ সুলাইমির লাশ দেখিয়া?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও কলিজার টুকরা সাহাবায়ে কেরাম হল, আমার সাথে তোমার এই দিন তোমার প্রতিষ্ঠিত করার লাগে যে পরিমাণ কুরবানি করছেন, তারা কোনো মানুষ পছন্দ করে না, বিবিও দেয় না, শাদিও দেয় না। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য আগে মহব্বতের ঋণ করি আমি নবীজি তোমার সাস সুলাইমের বিয়া করাইয়া দিলাম। আর এই দিন প্রতিষ্ঠিত করার লাগে যে সময় এলান হয়ে গেল, যুদ্ধের এলান উনি আল্লাহর বান্দা বিবি ভাবরিলা মোর ভাবরিলা, আর মোর ভাবরিয়া ডাল তলোয়ার লইয়া এই দিনটি প্রতিষ্ঠিত করার লাগিয়া খালা কাপড় দিয়া মুখ বান্ধে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। আমি নবীজি খবর পাইলে করে দিলাম, এর কারণে আমি নবীজি তোমার এই সাহায্য না থেকে বুক বসে খান দিলাম। জোরে কত সুবহানাল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহায্য সুলাইমের জনতার লাশের সামনে যে সময় আইলা ডিগিতে কোন খানারে আইলা? নবীজি ফরমাইলাম, ও সাহাবায়ে কেরাম, আমি যে এই সময় সাহায্য সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা জনতার মধ্যে শরীক হইলাম, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য সুলাইমির কয়দার বা কুরবানি দেখি আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া 70,000 রহমতের ফেরেশতা সাহায্য সুলাইমির জনতার মধ্যে শরীক করে দিলাইছেন, যার কারণে আমি নবীজি ফরমাবার পর জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। খরুতা হল উঠাউটি করি না, তোমরা ধৈর্য ধরো। 3 নম্বরে মাতামাতি করবে না, তোমরা ধৈর্য ধরো। 3 নম্বরে যেই সময় কইদরা সাহায্য সুলাইমির যেই সময় খবর আল্লাহর রাসূলে তৈলা, আর যেই সময় তোমার তোয়ার বাদে আল্লাহু আকবার শব্দ কই না, সাহাবায়ে কেরামের প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাহায্য সুলাইমির খবর দিয়ে কোন কারণে আল্লাহু আকবার শব্দ কইলাই? নবীজি ফরমাইতে, সাহাবায়ে কেরাম, আমি সাহায্য সুলাইমির খবর তোয়ার বাদে যেই সময় দেখলাম দেহ সাইডের মাটি আইয়া যে সময় সিফা মারি দেন, আমার সাহায্যে জারতা মারতা নাই, সহ্য করা সম্ভব হইব, আমি লগে লগে নবীজি আল্লাহু আকবার শব্দ কইলাম, ও আল্লাহ আমার সাহায্যের তোমার কবর আযাবরে মাফ করিয়া দাও। লগে লগে দেখলাম আমার সাহায্যের কবর তোমার প্রশস্ত বনে গেছে। সুবহানাল্লাহ। 4 নম্বরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, সাহায্য সুলাইমির খবর দিয়া আপনি যেই সময় তোমার ফারার মধ্যে উঠিলা, আপনি মুখরে এদিক সেদিক ঘুরাইলা, মুস্কি হাসি কোন কারণে দিলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে থাকে, ও সাহাবায়ে কেরাম হল, আমি যেই সময় সাহায্য সুলাইমির খবর দিয়া যেই সময় ফারা উঠিয়াম, উঠার বাদে দেখলাম সাহায্য সুলাইমির খবর জান্নাতে সুরা হয়ে গেছে গিয়া, বেহেশতি হুর এখন তোমার দৌড়ি দৌড়িয়ে যায়, তারা ফাও দেখা যায়, যার কারণে আমি নবীজি মুখরে এদিক সেদিক ঘুরাইলাম, মুস্কি হাসি দিলাম। সুবহানাল্লাহ। দুষ্টখানার বুজুর্গ হল বা আই হল, ই নবীজির লগে আমার মায়া আসেনি, খুব কাছে আকিল আমার খুব কাছে মায়া আসেনি, ও 3-4 মানুষের মায়া আছে দেখা যায়, আর কেউ মনে হয় মায়া নাই। ই নবীজির লগে আমার মায়া আছে খুব, ইনশাআল্লাহ। জান দিতে বাধ্য আছেন ইনশাআল্লাহ, মাল দিতে বাধ্য আছেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আওয়াজ দেখো, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। দুস্থখানার বুজুর্গ হল ভাই হল, ও যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যদি মায়া থাকে, মহব্বত থাকে, আর যদি নবীজির লগে যদি তোমার মায়া যদি থাকে, নবীজির লগে কিয়ামতের দিন জান্নাতে যাইতাম, এই কথার যদি ইয়াকিন আর বিশ্বাস যদি থাকে, যদি তাহলে নবীজির রেবা কয় একজন ভাই বারোছেন 1000 টাকা নবীজির রেবা কয় সাদকা দিমু, সেটা কইতা নি হোক ইনশাআল্লাহ কইলে। আলহামদুলিল্লাহ। আমরা মুখ্য অতিথি হযরত মাওলানা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সব সমজদার সব বুঝনেওয়ালা, আমরা বাই চান্স অ্যাক্সিডেন্ট মানুষ মাত্র হইতে পারে, ওই হিসাবে হজরতর ট্রেনের টাইমটা তোরা একটু আগা পিছিয়ে হওয়ার কারণে আমরা এখন খবর লইতে দিকে ফাইলাম কথা যে হুজুর আইতে পারতেন না, তান যাওয়া হুজাই। তার যেই দিন আমরা তার লগে গিয়া দেখা সাক্ষাৎ করছি, কথাবার্তা করছি, ওদিনও কইসই যে আমি মাগরিবর পরে সামান্য সময় আপনারা বক্তব্য রাখি, আমি যাইতে লাগবো আমার কথা একই। এখন টাইমটা কোনো কারণ হয়তো আগুয়াই গেছে, ওদিকে হুজুরে আসলে আমরা সবার কাছে মাফি চাইতে নেওয়া কথা যে আল্লাহর ওয়াস্তে আমার মাফ করিও, আর আমি হারিয়েন না আপনার দিকে আমার জিরি দিতাম, আমি ওরকম বিপদী বলে গেছিলাম। এই হিসাবে এখন আপনার তো সম্মুখে হযরত মাওলানা মূল্যবান তকরির থাকবো ইনশাআল্লাহ। নবীজির লগে তো আমরা সারা মায়া আসেনি ভাই, নবীজির লগে জান্নাতে যাইতাম। একজন মানুষ বানানো, এক মর্দে মুজাহিদ বানানো, আমি 1000 টাকা আল্লাহর গুরু আমানত দিব নবীজির রুহে পাকো। একজন মানুষ বাড়াই দেয়নি আমার সার খানো